আপনারা জানেন আগামী 21 থেকে 27 তারিখে আমাদের দেশনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ডাক পেয়েছে লন্ডন বিশ্ববিদ্যালয়ে। সেখানে আমাদের যে জনমুখী প্রকল্প রয়েছে সে তুলে ধোয়ার জন্য, যেমন যুবশ্রী থেকে, স্টুডেন্ট ক্রেডিট থেকে, শিক্ষাশ্রী থেকে, সেগুলো বলার সুযোগ পেয়েছেন। আমরা উৎসাহিত খুব। আজ তার চপড়া কলেজ তৃণমূল ছাত্র পরিষদ পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই, কারণ সেই দিন আমাদের একটা দিন গর্বের দিন থাকবে। কারণ আমরা সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো বক্তব্য দিয়ে সেগুলো আমরা ভালোভাবে কলেজে প্রাঙ্গণে শুনবো এবং সেগুলো আগামী দিনে আমরা সেই পরিকল্পনা নিয়ে আমরা চলবো। এবং যেভাবে আমাদের দেশনেত্রী যেভাবে দেশকে নিয়ে যাচ্ছে, ঠিক তেমনি আগামী দেশ ঠিক তেমনি নিয়ে যাবে, এই আশা আকাঙ্ক্ষা আমরা করি। তার মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের স্টুডেন্টদের যেটা সহায়তা করেছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে, শিক্ষাশ্রী থেকে, যুবশ্রী থেকে অনেকগুলো আমাদের প্রকল্প, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের একটাই মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক, যার আমরা অনুপ্রাণিত হয়ে আজকে আমরা চপড়া কলেজ তৃণমূল ছাত্র পরিষদ পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাই এবং ভালোবাসা জানাই। ওই দিনটা আমাদের বিশেষ থাকবে। আমরা কলেজের প্রাঙ্গণে আমরা সবাই দেখবো, ওনার বক্তব্য শুনবো। আপনারা সকলে অবগত আছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 21 থেকে 27 তারিখে তিনি অক্সফোর্ডের ডাক পেয়েছেন, লন্ডনে অক্সফোর্ডে। সেখানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত কলেজগুলি রয়েছে সেখানে তিনি নেত্রীর যা জনকল্যাণমূলক প্রকল্পগুলি রয়েছে সেগুলি তুলে ধরবেন। এই দিনটির জন্য আমরা সবাই উৎসাহিত রয়েছি, আনন্দিত রয়েছি, কারণ আজকে বাংলার বাঙালি একজন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বিশ্ব দরবারে বাংলাকে আজকে রিপ্রেজেন্ট করছেন। এর জন্য আমাদের গর্বের বিষয়। আশা রাখছি আগামী দিনে বাংলা থেকে আরো বাঙালিরা দেশকে প্রতিনিধি করবে এবং বিশ্বকে প্রতিনিধি করবে। এবং তার জন্য আজকে আমরা চপড়া কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এবং বাংলার প্রত্যেকটি ছাত্র সম্প্রদায় আজকে তার জন্য ধন্যবাদ জানাচ্ছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি।